আসসালামু আলাইকুম। একেক ডিস্ট্রিক্টে আসলে একেক রকমের খাবার। আর এখানে হচ্ছে টাকি মাছ নিয়েছি, চ্যাপা শুটকি নিয়েছি, আর হচ্ছে আপনার সবজি নিয়েছি কয়েক রকমের। এটা হচ্ছে শুটকিটা আসলে আগে আমি ছেঁকে টেকে দিতাম। এখন যখন আমার তাড়াহুড়ো হয় তখন কিন্তু আমি ছেঁকে টেকে দিই না, ডিরেক্ট দিয়ে দিই। আর এই শুটকিটা রান্না করতে আসলে অনেক বেশি ঝামেলা, মানে কাঁটাগুলো একটু ছাকতে হয়। তারপর হচ্ছে আপনার মাছ লাগে, মাছ মনে করেন টাকি মাছ অথবা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেশি রান্না করা হয়, কিন্তু আমাদের বাসায় এখন অনেক বেশি অ্যালার্জি বেড়ে গিয়েছে, তাই হচ্ছে চিংড়ি মাছটা ইদানিং দেওয়া হয় না। তো মশলা হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আপনার আমি কিন্তু পরে মাঝখানের কাঁটাটা উঠিয়ে ফেলবো। হলুদের গুঁড়া একটু কম করে দিতে হয়, মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিতে হয়। এটা হচ্ছে শীতল শুটকি আর কি, অনেকে চ্যাপা শুটকি বলে, অনেকে বাঁশপাতি বলে, আমরা চ্যাপা শুটকি বলি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির খুবই ঐতিহ্যবাহী শুটকি, যেমন আমাদের হচ্ছে লইট্টা শুটকি, ছুরি শুটকি চিটাগাংয়ের ঐতিহ্যবাহী, সেরকম চ্যাপা শুটকিটা হচ্ছে হবিগঞ্জ এলাকাতে মানে খুবই প্রচুর খায়। হবিগঞ্জ এলাকায় কারা কারা আছেন, মানে সিলেট অঞ্চলে কারা কারা আছেন অবশ্যই কমেন্টস করবেন। আর এই শুটকিটা কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন। আর এটা যদি রান্না করে আমাদের বাসায় ঈদ লেগে যায়, মানে আমার হাজব্যান্ডের আর হচ্ছে আপনার আমার বড় বাবুর, ও কিন্তু আবার চিটাঙে শুটকিও খায়, এই শুটকিও খায়। তো আমি মাঝখানে কাঁটাগুলো কিন্তু ফেলে দিচ্ছি, কারণ আমি আবার এই শুটকির প্রতি এতটা ইন্টারেস্ট না। আবার হচ্ছে একদম খায় না, মুখে দিই না সেরকম না, খায় কিন্তু অতটা ইন্টারেস্ট না। আর হচ্ছে মাঝখানে কাঁটাটা হচ্ছে এভাবে করে ফেলে দিতে হবে, তা না হলে প্রচুর কাটা হয়ে যাবে। এমনি কিন্তু আমার যখন হাতে প্রচুর সময় থাকে তখন কিন্তু আমি এটাকে একদম ছেঁকে টেকে দিই। আর আজকে সময় ছিল না, সেজন্য হচ্ছে আমি এটার এই যে মাঝখানে কাঁটাগুলো এভাবে করে উঠিয়ে ফেলতে হবে। এটা কিন্তু আসলে মজা। আমার আম্মা যখন আমাদের বাসায় আসছিলেন তখন কিন্তু হাসান সাহেব, আমি মানে অসুস্থ ছিলাম, তখন হাসান সাহেবের জন্য এই শুটকি আমার আম্মা রান্না করেছিল, করে প্রথমে আমাকে খাওয়াতে এনেছিল। আমার আম্মা বলছিল যে মানে তুমি একটু খেয়ে দেখো, মানে একটু খেয়ে দেখ যে হয়েছে কি না, যে আমার পছন্দ হবে কি না, কারণ এটা তো আমাদের ওখানে চিটাগাংয়ে কিন্তু এইভাবে রান্না করে না। ওর হ্যাঁ, ওখানে কিন্তু আমি একটু রসুন বাটা দিয়েছি। এই শুটকিটা একটু রসুন বাটা দিতে হয়, একদম অল্প করে। এটাতে কিন্তু তেল দিইনি, পেঁয়াজ দিইনি, জাস্ট কাঁচামরিচ, হলুদ, মরিচ, আর হচ্ছে আপনার একটু রসুন বাটা, লবণ। তো এই তো আশা করি ভালো লেগেছে এই শুটকিটা। আর হচ্ছে আমি রান্না করব এখানে হচ্ছে বেগুন ভাজি। এটা হচ্ছে একটা বেগুন ছিল ওই শুটকিটা দেওয়ার পরে, এই বেগুনটা কিভাবে রান্না করব আমি কি করেছি, ওখানে আলু মিক্সড করে দিয়েছি, আর সবগুলো একসাথে দিয়ে ছোটো করে আগুন দিয়ে আমি কি করেছি, বাবুকে গোসল করতে চলে গিয়েছিলাম। পরে দেখি কি ভাজি একদম সুন্দর মতো হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমার আম্মারা রান্না করতেন বেগুন ভাজি। ইদানিং গিয়ে এই বেগুন ভাজিটা একটু কম চলে আর কি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, টমেটোর ডাল দিয়ে, মানে টমেটোর কাজি দিয়ে আরও বেশি মজা লাগে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর শুটকিটা কারা কারা খেয়েছেন কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।